আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআন এটি এমন একটি অক্ষমকারী কিতাব, এটা এমন একটি অক্ষমকারী কিতাব যা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যা মাসহাফ সময়ে লিপিবদ্ধ ধারাবাহিকতায় আমাদের নিকট পর্যন্ত বর্ণিত, যার তেলাওয়াত ইবাদত হিসাবে গণ্য, যার শুরু সূরা ফাতিহা দ্বারা, যার পরিসমাপ্তি সূরা নাস দ্বারা। কুরআন এর এই সংজ্ঞায় উলামায়ে কেরাম, এর নীতি শাস্ত্রবিদগণের মতে ঐক্যমত রয়েছেন এবং উলুমুল কুরআন একটি কিতাব গ্রন্থের মধ্যে 25 নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে কুরআনের সংজ্ঞা বিষয়ে বর্ণনা করতেছেন, কুরআন আল্লাহ তাআলার ওই কালাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ, মাসাহিফে লিখিত, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রকারের সন্দেহ ছাড়া ধারাবাহিক বর্ণনায় বর্ণিত। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহু আলাইহি বলেন, কুরআন এর এই সংজ্ঞা আহলে কুরআন শরীফে যা রয়েছে আহলে ইলমদের নিকট পছন্দনীয়, এর মধ্যে কোনো দ্বিমত নেই। হে আল্লাহর কিতাব, এতে তোমাদের পরবর্তীদের সংবাদ রয়েছে আর তোমাদের জন্য বিধান রয়েছে। এটি সমাধানকারী একটি কিতাব, ঠাট্টার বিষয় নয়। হে যুবক, এটি ঠাট্টার বিষয় নয়। যে অহংকার বশততা বর্জন করে আল্লাহ তাকে ধ্বংস করে, আর যে এটি ছাড়া অন্য কোথাও হেদায়েত তালাশ করে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন। এটি আল্লাহর সুদৃঢ় রশি, প্রজ্ঞাময় উপদেশের সঠিক পথ। তাই এমন এক গ্রন্থ যার দ্বারা অন্তর সমগ্র বক্ষ দৃঢ় হয়, জবানের জড়তা সৃষ্টি হয় না, জ্ঞানীগণ পরিতৃপ্ত হন না, বারংবার পঠনের পর তা পুরাতন হয় না, তার সৌন্দর্য সমূহ নিঃশেষ হয় না। জিনারাও যা শ্রবণের পর নিশ্চুপ থাকতে পারেনি, বরং তারা বলেছে, আমরা এমন এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সৎপথ প্রদর্শন করে, বলে আমরা এতে ঈমান আনয়ন করেছি। আমরা ঈমান আনি, আমরা সাক্ষ্য দেই এটি একটি ধর্মীয় কিতাব, এর মধ্যে